একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের পহেলা সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন, হেয়ার কাট বাতিল। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের আমানতের উপর কোনো ধরনের হেয়ার কাট থাকছে না। আগামী পহেলা সেপ্টেম্বর ২০২৬ থেকে ব্যক্তিগত আমানতকারীর প্রয়োজন অনুযায়ী আমানতের মূল অর্থ উত্তোলন করতে পারবেন। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী সাইরুল হাসান ও ব্যবস্থা পরিচালক আবিদুর রহমান শিকদারের সাক্ষাতে একথা বলেন। তখন এ বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ সরওয়ার হোসেন এবং আনিসুর রহমান উপস্থিত ছিলেন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। সাক্ষাৎকালে গভর্নর বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার উপর কোনো ধরনের হেয়ার কাট থাকবে না ঘোষণা দিলেও এ বিষয়ে আমানতকারীদের মধ্যে কিছু অস্পষ্টতা আছে। তাই সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীদের স্পষ্টভাবে জানাতে হবে, আমানতকারীদের মুনাফার উপর কোনো ধরনের হেয়ার কাট থাকবে না। এদিকে গত বছরের ২৯শে ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী ইতিমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী পহেলা সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয় হিসাব, মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্দেশনা দেওয়া হয়েছে। চলতি বছরের ১৪ই জানুয়ারি একীভূত ৫ ব্যাংকের হেয়ার কাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। আমানতকারীরা ২০২৪ সাল ও ২০২৫ সালে স্থিতির উপর মুনাফা পাবেন না। আন্তর্জাতিক রীতি মেনে আমানতকারীদের ২ বছরে মুনাফা হেয়ার কাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। ফলে আমানতকারীদের আমানতের একটি অংশ কেটে রাখা বা হেয়ার কাট কার্যকর করা হয়। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রায় ৩৫,০০০ কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি দেশের সর্ববৃহৎ একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ফলে পহেলা সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীদের জন্য ব্যাংকটির স্বাভাবিক লেনদেনের পরিধি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশ্বের বিভিন্ন দেশে এই রীতি থাকলেও আমানতকারীদের শুরু থেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন। শেষমেশ আজ এই নিয়ম প্রত্যাহার করা হলো। অর্থাৎ এই সম্মিলিত ইসলামী ব্যাংকের যে সমস্ত গ্রাহক ছিলেন তাদের আমানতের উপর ২০২৪ এবং ২৫ অর্থ বছরের যে লভ্যাংশ পাওয়ার কথা ছিল সেটা হেয়ার কাট করে বাতিল করার কথা ছিল, সেই সিদ্ধান্ত কিন্তু বাতিল করা হয়েছে। এবং যে সমস্ত গ্রাহকরা এই দুর্বল ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেননি এতদিন, পহেলা সেপ্টেম্বর থেকে তাদের সব ধরনের আমানতের টাকা উত্তোলন করতে পারবেন, এরকমই কিন্তু কথা বলা হয়েছে। আশা করছি পহেলা সেপ্টেম্বর থেকে দুর্বল ব্যাংকের সমস্ত গ্রাহক তাদের চাহিদা অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থ যে কোনো সময় উত্তোলন করতে পারবেন। আজকের এই ভিডিওটি অবশ্যই দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য একটি স্বস্তির বার্তা বটে। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করার অনুরোধ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।